আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি শেয়ার করব মাওয়া ঘাটের ইলিশ মাছের লেজের ভর্তা। এই তো প্রথমে আমি ইলিশ মাছের লেজ নিয়েছি এবং ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি। তারপরে একটা প্লেটের মধ্যে সামান্য পরিমাণে হলুদ, শুকনো মরিচ এবং লবণ দিয়ে হাতের সাহায্যে মাছের গায়ে খুব ভালোভাবে মিক্সড করে নিব। অবশ্যই আপনারা এইভাবে বাসায় একবার হলে বানিয়ে দেখবেন, সকলে আপনার ফ্যান হয়ে যাবে। এই ভর্তাটা খেতে এতটাই মজার। তো এক সাইডে আমি রেখে দিব, আর তারপর চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে সর্ষের তেল পর্যাপ্ত পরিমাণে দিব। দিয়ে হালকা একটু গরম হয়ে আসলে আমি মাছের লেজটা দিয়ে দুই সাইডে খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে উঠে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব কিছুক্ষণের জন্য। এ পর্যায়ে আমি ওই তেলের মধ্যে শুকনো মরিচ দিব কয়েকটা, দেওয়ার পর ভেজে নেব, হালকা একটু ভেজে নিয়ে উঠে নেব। আমার মাছটা এতক্ষণে ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি হাতের সাহায্যে লেজের সমস্ত কাঁটা ফেলবো। ইলিশ মাছের লেজে প্রচুর পরিমাণে কাঁটা থাকে, এই জন্য অনেকেই লেজ খেতে চায় না। এইভাবে আপনি ভর্তা বানিয়ে দেখবেন, অনেক মজা করে সকলে খেয়ে নেবে। তো হাতের সাহায্যে আমার সমস্ত মাছের কাঁটা বেছে নেওয়া হয়েছে। এখানে আমি শুকনো মরিচের মধ্যে সামান্য পরিমাণ লবণ থেতো করে এখানে আমি পেঁয়াজ দিয়ে মিক্সড করে নিব। এই ভর্তায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে, আমি আমার পছন্দ মতো নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। এই তো মরিচের সঙ্গে মিক্সড করে এই পর্যায়ে আমি সামান্য একটু ধনিয়া পাতা দিয়েছি। আমার ফ্রিজে ছিল, এই জন্য চিপসে গেছে, আপনারা অবশ্যই টাটকাটা ইউজ করার চেষ্টা করবেন। এই পর্যায়ে আমি সর্ষের তেল, যেটাতে আমরা ফ্রাই করছিলাম মাছ, ওই সর্ষের তেলটা অ্যাড করলাম। তারপর মাছের সঙ্গে সমস্ত উপকরণ মিক্সড করলে তৈরি হয়ে গেল আমার মাওয়া ঘাটের ইলিশ মাছের লেজের ভর্তা। অবশ্যই ট্রাই করবেন, অনেক মজার।